আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, জব স্টেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের টপিক হচ্ছে যে MES মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের যে এক্সাম হবে সেই এক্সাম সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এবং এই এক্সামের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন। এতে আমাদের যে ভিডিওগুলো আছে নিত্য নতুন ভিডিওগুলো যাতে আপনারা সহজে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। MES এই পরীক্ষাটা মেবি ফেব্রুয়ারি 15 তারিখে হবে। তো কিভাবে সেটা কি প্যাটার্নে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত অন্যান্য জব সেক্টরের পরীক্ষাগুলোতে আগে প্রিলি হয়, এরপরে রিটেন হয়, তারপরে ভাইভা হয়। তবে MES এটা যারা এখানে যে সুবিধাটি হবে মূলত শুরুতে আপনার MCQ হবে এবং MCQ থেকে ডিরেক্ট আপনার ভাইভা। MCQ তে যারা উত্তীর্ণ হবেন তারাই মূলত ভাইভার জন্য সিলেকশন হবেন এবং এটার কোশ্চেন যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে 80 মার্কের হবে, 80 মার্কে। তার মধ্যে নন ডিপার্টমেন্ট থাকবে 30 মার্ক এবং ডিপার্টমেন্ট ওয়াইজ থাকবে 50 মার্ক। 30 মার্কের মধ্যে থাকবে আপনার বাংলা, ইংলিশ এবং ম্যাথ অথবা জেনারেল নলেজ। তো বাংলার ভিতরে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে বাংলার ভিতরে 10 মার্ক থাকবে এবং এখানে 10 মার্কের মধ্যে ডিস্ট্রিবিউশন হতে পারে। এর আগে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেটা পেয়েছি, বাংলা ব্যাকরণে থাকবে আপনার 7 থেকে 10 মার্কের মতো এবং সাহিত্যে থাকবে 2 থেকে 3 মার্কের মতো। তো আপনারা যদি ব্যাকরণ এবং সাহিত্য মোটামুটি আয়ত্ত করেন তাহলে আশা করি এই 10 মার্ক কমন পাবেন। এরপরে আসা যাক ইংলিশ। ইংলিশে আছে 10 মার্ক। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই ইংলিশ এবং ডিপার্টমেন্টে যারা এগিয়ে থাকবে তাদের পসিবিলিটি থাকবে সবচেয়ে বেশি উত্তীর্ণ হওয়ার। ইংলিশে যে টপিকগুলো হবে সেটা হচ্ছে গ্রামার অংশটুকু থেকে মূলত কোশ্চেন তারা করে থাকে। আর গ্রামার অংশ থেকে কোশ্চেন যেগুলো হয়ে থাকে সেটা হচ্ছে নাউন, ভার্ব, প্রিপোজিশন, এরপরে সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, দেন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এইরকম যে টপিকগুলো থাকে সেগুলো করলে আশা করছি ইংলিশে আপনার 95% নাম্বার আপনারা পাবেন। এবং শেষে যে 10 মার্ক থাকে ম্যাথ এবং জেনারেল নলেজের জন্য। ম্যাথ মূলত আপনারা যদি করেন সেটা হচ্ছে যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত যে সাধারণ ম্যাথগুলো আছে সেগুলো যদি আপনারা করেন এবং সমসাময়িক যে সাধারণ যে নলেজগুলো থাকে সেগুলো আয়ত্ত করলে আশা করছি এই 10 মার্কও আপনারা কম পেতে পারেন। এই গেল নন ডিপার্টমেন্ট 30 মার্ক। এরপরে যে ইম্পর্টেন্ট টপিকটা সবার জন্য থাকে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ টপিক। এই ডিপার্টমেন্ট টপিকটাই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা মূলত আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? ডিপার্টমেন্ট অংশটুকু আমরা দুইটা ভাগে ভাগ করি ট্রিপলির জন্য। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট। এই দুইটা পার্টই খুব গুরুত্বপূর্ণ টপিক। দুইটা পার্ট থেকেই মূলত সমানভাবে কোশ্চেন হয়ে থাকে। ডিসি সার্কিটে যে টপিকগুলো থাকে সেটার মধ্যে অন্যতম টপিক হচ্ছে ওহমস ল, কেভিএল, কেসিএল মানে কার্সফ ভোল্টেজ লুপ, কেভিএল, কেসিএল, থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সওয়েল, নোডাল। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টপিক আকারে আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেওয়া আছে এবং বিস্তারিতভাবে সেগুলো বর্ণনা দেওয়া আছে। আপনারা যদি চান আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো ঘুরে এসে আপনারা এই বিষয়গুলো বিস্তারিত সেখানে দেখতে পাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এসি সার্কিট। এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক। এসি সার্কিটে যে বিষয়ভিত্তিক যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এসি সিরিজ সার্কিট থাকে, এসি প্যারালাল সার্কিট থাকে, এসি সিরিজ এবং প্যারালাল রেজোন্যান্স সার্কিট থাকে। এটা যদি আপনারা অধ্যয়ন করেন আশা করছি
এখান থেকেও আপনারা কমন পাবেন কোশ্চেন, আশা করছি সব ধরনের কমন এমসিকিউ টাইপ কমন বেশি প্রশ্ন বেশি হয় এখান থেকে, আশা করছি আপনারা সেখান থেকে খুব সুন্দর মতো কমন পাবেন এগুলো। এরপরের যে টপিকটা সেটা হচ্ছে ডিসি মেশিন, মূলত ডিসি সার্কিট এবং এসি সার্কিট আমরা আলোচনা করলাম, কি কি টপিক এটার মধ্যে থাকতে পারে সেটা আমরা আপনাদের দেখিয়েছি। এরপরে যে টপিকটা হচ্ছে ডিসি মেশিন, এই টপিকের ভিতরে থাকে ডিসি মোটর, ডিসি জেনারেটর। মোটর এবং জেনারেটর হচ্ছে ইলেকট্রিক্যাল বা ট্রিপলের একটা পার্ট বা অংশ। মূলত মোটর বা জেনারেটর ঘূর্ণনের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ বা কারেন্ট বা বিদ্যুৎ শক্তি বা যান্ত্রিক শক্তি এগুলো আমরা পেয়ে থাকি। সো এই দুইটা অধ্যায় বা এই দুইটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখানে অনেক শর্ট কোশ্চেন হয়ে থাকে, ইভেন ম্যাথও হয়ে থাকে। সো এই দুটো টপিক মাস্ট বি পড়তে হবে এই চাকরি পরীক্ষার জন্য। এরপরে যে টপিকটা হচ্ছে এসি মেশিন। এসি মেশিন, এই এসি মেশিন পার্টের অংশটুকু হচ্ছে ট্রান্সফরমার, যেটা বিদ্যুতের জন্য অপরিহার্য একটা টপিক, এবং ইন্ডাকশন মোটর, জেনারেটর। এই টপিক থেকে মূলত এমসিকিউ টাইপের কোশ্চেন বেশি হয় এবং পাশাপাশি ম্যাথও হয়ে থাকে। সো আপনারা একবার দেখবেন। তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম, সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, ডাবল ফেজ ট্রান্সমিশন লাইন, এরকম পলিফেজ ট্রান্সমিশন লাইন। এই পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিঙ্গেল ফেজ এবং পলিফেজের ক্ষেত্রে। এখানে শর্ট টাইপের কোশ্চেন হয়ে থাকে এবং অনেক এমসিকিউ টাইপের কোশ্চেন হয়ে থাকে। আমাদের অধ্যায় ভিত্তিক টপিক দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওতে, আপনারা সেটা দেখে আসতে পারেন। এইটাই ছিল মূলত ইলেকট্রিক্যাল পার্টের অংশ। এরপরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্টের অঙ্ক। এটা যদি আমরা দেখে থাকি, আশা করছি খুব সুন্দর মতো আমরা সেটা। এরপরে যে পার্টটুকু আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট। ইলেকট্রনিক্স পার্টও ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পার্টের অর্ধেক অংশ মানে অর্ধেক কোশ্চেন হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে টপিকটা আছে ডায়োড। ডায়োড ইলেকট্রনিক্স পার্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। ডায়োডের ক্ষেত্রে এমসিকিউ টাইপের কোশ্চেনই বেশি হয়ে থাকে, সো এটা আপনাদের দেখতে হবে। এর পাশাপাশি আছে ট্রানজিস্টর। ডায়োড এবং ট্রানজিস্টর থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে ইলেকট্রনিক্স পার্টে। ট্রানজিস্টরের ক্ষেত্রে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর, এই টপিকগুলো দেখতে হবে আপনাদের। তারপরে রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার সার্কিট কিভাবে কাজ করে, রেকটিফায়ার সার্কিট কত প্রকার, কি কি কার্যপ্রণালী, এই বিষয়গুলো অধ্যয়ন করলে আশা করছি রেকটিফায়ার সার্কিট থেকে মানে বেসিক টপিকগুলো পড়লে আপনারা এমসিকিউটা কভার আপ করতে পারবেন। এরপরে আছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মসফেট, এই টপিকগুলো দেখতে হবে। তারপরে আছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টে কিছু টপিক আছে আলাদা আলাদা, যেমন হচ্ছে আপনার মাস্ক, ডিমাস্ক, এনকোডার, ডিকোডার, বাইনারি সংখ্যা, কনভার্ট, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এই বিষয়গুলো বা এই টপিকগুলো কিন্তু থাকে। তো এটা কিন্তু এমসিকিউ টাইপ অনেক কোশ্চেনই ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে হয়ে থাকে। সো এই টপিকটা অবশ্যই আপনাদের দেখতে হবে। এবং শেষে যে টপিকটা থাকে সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে মূলত সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণের জন্য যে অধ্যায়টা থাকে সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন। এই টপিকটা কভার আপ করতে হবে। এখানে ম্যাথও আছে, আপনার পাশাপাশি এমসিকিউ টাইপের কোশ্চেনই বেশি থাকে। তো যেহেতু এমইএস এমসিকিউ টাইপের কোশ্চেনই হয়, সেক্ষেত্রে এটা আমাদের অবশ্যই সুন্দর মতো করতে হবে এবং বেসিক যে আলোচনাটুকু সেটুকু আপনাদের আয়ত্ত করতে হবে। তো এই ছিল এমইএস এর মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।